গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের সকালবেলা। এবছর জামাই ষষ্ঠীতে বাবা তো আসতে পারেনি, তাই এবছর জামাই ষষ্ঠীতে মায়ের জামাইয়ের জন্য আমি আর মা দুজন মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। আজকে যাচ্ছি মাছ মাংসের বাজার করতে, তারপরে সবজি বাজারগুলো মা আস্তে আস্তে বললো করে নেবে। আসলে আজকে শনিবার আর কালকে রবিবার জামাই ষষ্ঠী, তাই মা আর আমি ঠিক করলাম আজকে গিয়েই বাজারটা করে আসবো। কেন কাল সকাল থেকে তো মায়ের সব রান্না বান্না শুরু হয়ে যাবে, আর শনিবার না এখানে ফ্রেশ একদম মাছের লটটাও আসে। তো এখানে বাঙালি দোকান তো প্রচুর রয়েছে। এখন ব্যাঙ্গালোরে মানুষের থেকে বাঙালির লোক অনেক বেশি। তো আমরা ওই জন্য ঠিক করলাম তাহলে আজকেই বাজারটা করে নিয়ে চলে আসি। প্রথমেই যেটা মেন বাজার সেটা হচ্ছে মাছ মাংসের বাজার। কিন্তু এবারে মাকে বললাম বেশি অনেকগুলো আইটেম একসাথে করতে না, কেন প্রত্যেকবারই এত আইটেম হয়ে যায় ও বেচারা আর খেয়ে উঠতে পারে না। আসলে মা চায় নিজের জামাইকে তার পছন্দের সব খাবারটি করে খাওয়াতে, কিন্তু সেটা তো আর করে খাওয়ানো যায় না, এখানে একদিনে আর কত খাবে। তো যাই হোক, এই জন্য এবার একটু ভেবেচিন্তেই কম কম করেই জিনিস নেব ভেবেছি। তো প্রথমে চলে এসেছি এখানে এইচএসআর বলে একটা জায়গা আছে, তো ওখানে এইচএসআর ফ্রেশ ফিশ বলে একটা মার্কেট আছে, মাছের মার্কেট। তো ওখানটাই এসছি, ওটা একটা শপের মতোই বলতে পারো। তো এখানে দেখো আজকে কত ফ্রেশ লট এসছে। তো প্রথমেই মা যেটা দেখছে সেটা দেখছে ভেটকি মাছ। কেন ভেটকি মাছটা নেবই, কেন ভেটকি মাছটা ও ভীষণ খেতেও ভালোবাসে। তো ভেটকি মাছের এবারে মা ঠিক করেছে যে পাতুরি করবে। একবার এক একটা মাছের আইটেম ঠিক করা হয়, তো এইবারে যেহেতু পাতুরিটা কোনোবার মা খাওয়ায়নি, তো সেই জন্য মা ভাবলো এবারে পাতুরি করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে পাতুরিটা নয় আমি করে দেবো, কারণ আমিও পাতুরি কোনোদিন আগে করিনি। আমি ভাবলাম এবারে নয় আমি মাকে হেল্প করবো, আমি নয় পাতুরিটা করে দেবো, মা অন্য কিছু করবে। আর এখানে মা চিংড়ি দেখছে এখন। তো মা একটু বড় সাইজের জাম্বো যে প্রনগুলো, টাইগার প্রনগুলো হয়, সেইগুলোই খুঁজছিল। কিন্তু না ওই রকম অত বড় পিসের চিংড়িটা পাচ্ছিলাম না ঠিক। তো প্রথমে এরকম এই সাইজের নেওয়া হচ্ছিল, তারপরে যখন দেখলাম ওনারা বললেন যে আপনারা কতটা বড় চাইছেন, তো ওনারা বললেন যে হ্যাঁ রয়েছে। তারপরে ওনাদেরকে বলতে ওনারা আবার বার করে দিলেন এই যে জাম্বো প্রন, টাইগার প্রন যেটা, তখন ওনারা বার করে দিলেন আবার। তো তখন আবার আমরা ওইগুলো নিলাম। এখানে মোটামুটি ভেটকিটা আমরা কম দামেই আজকে পেয়েছি। আজকে ভেটকির দাম ছিল 1650 করে কেজি, আর জেনারেলি আরও বেশি দাম থাকে। আর এর থেকে ছোটও একটা ছিল, সেটা আবার 1350। মা বললে একটু বড় দেখেই নেবে, কেন বাবা মারাও সবাই আছে, তো তো সবাই যাতে খেতে পারে ঠিক করে। তো একটা আমরা ওই 2 কেজি সাইজের ভেটকি নিয়েছি, আর জাম্বো প্রন নিলাম, টাইগার প্রন। তার সাথে মা নিয়েছে একটু অন্য মাছ। তো এবারে মানে নর্মাল মাছ, যদি ওই ঝাল ঝোলের জন্য। তো এখানে আমরা কাটতে দিয়ে দিয়েছি। ওনারা ওয়েট করে নেন প্রথমে, এখানকার নিয়মই এটা, প্রথমে ওনারা ওয়েট করে নেন। ওয়েট করে নিয়ে ওই ওয়েট যতটা মাছ হলো সেটারই দাম ওনারা নেবেন। তারপরে এখানে পুরো লোক থাকেন, ওনারাই এখানে কেটে দেন। এইখানে এই জিনিসটা খুব ভালো, ওনারা এত সুন্দর করে পরিষ্কার করে কেটে দেন। বাড়িতে গিয়ে কিন্তু সেরকম কোনো নোংরা, মানে যেরকম ধরো এই মাছের তেল এইগুলো ওনারা যেরকমভাবে আমরা বলবো সেরকমভাবেই কিন্তু ওনারা বেছে দেন। তো বাড়িতে ওই জন্য গিয়ে ধুতেও খুব ইজি হয়। আর যেই সাইজ বলি ওনারা সেই সাইজই কেটে দেন। তো আমরা আজকে ভেটকিটাকে বলেছি ফিলের করে বোনলেস পিস করে দিতে, কেন পাতুরিতে ঠিক কাঁটাটা গেলে ভালো লাগে না। তো ওই জন্য এটাকে আমরা বলেছি বোনলেস পিস করে দিতে। আর মাছের মাথা বা কাঁটাগুলো ওগুলো মা আলাদা করে বলেছে কেটে দিতে, কেন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে আবার দারুণ লাগে। আর পমফ্রেটটা অ্যাকচুয়ালি মা খুঁজছিল, কিন্তু কেন জানি না এবারে পমফ্রেট একদম শেষ। ইভেন আমাদের আগেই যিনি নিলেন তিনি আসলে 8খানা না 10খানা পমফ্রেট নিয়েছেন, ওটাই নাকি লাস্ট লট ছিল। আমরা অনেকবার করে জিজ্ঞেস করলাম, কিন্তু ওনারা বললেন যে ওনাদের তো বিক্রি হলে ভালোই হয়, কিন্তু আর নাকি পমফ্রেটই নেই। তাই পমফ্রেটটা নিতে পারিনি, শুধু চিংড়ি, কাতলা মাছ আর ভেটকি নেওয়া হয়েছে। আর এবারে এখান থেকে চলে এসেছি আমরা নান্দুজে, যেখানটা গেছিলাম আগে ওটা মাছের বাজার ছিল, এবারে চলে এসেছি মাংসের বাজারে। নেব একটু মাটন আর একটু চিকেন। তো এখানে এসেও মাছ পাওয়া যায় নান্দুজেও। তো মা প্রথমেই চেক করলো পমফ্রেট আছে কিনা, কিন্তু মানে এখানেও পমফ্রেট পেলাম না। বুঝতে পারলাম না এবারে এত তাড়াতাড়ি পমফ্রেট কি করে শেষ হয়ে গেল। মা বলছিল যে যদি এক
পিস ছোটও দেয় তাহলেও ঠিক আছে, কিন্তু না ছোট পিস আর বড় পিস কোনোটাই পেলাম না। তো এখানে মাটন প্রথমে মা সাইজ দেখে নিচ্ছেন ওনারা ঠিকঠাক করে আছে কিনা। তো এখানে যারা ছিলেন তারাও বাঙালি ছিলেন, আর মায়ের কথায় মা এত দেখে দেখে জিনিস নেয়, ওনারা হাসছিলেন। তো ওনারা বলছেন যে আপনি চেনেন না ভালো করে? মা বলছে হ্যাঁ, আমি রোজ বাজারে যাই, আমি চিনবো না? তো যাই হোক, মাটনটাও নেওয়া হয়ে গেছে। এবারে মা নিয়ে নিচ্ছে চিকেনটা, মাটনটা এগুলো সব নিয়েই মোটামুটি মাছ মাংসের বাজারটা কমপ্লিট হয়ে যাবে, কেন মাছ মাংসটাই তো মেন। তো এবারে চলো, সব বাজার হয়ে গেছে, মাটন, চিকেন, ভেটকি আর হচ্ছে চিংড়ি, আর তার সাথে হচ্ছে কাতলা মাছ। বেরিয়ে চলে এসেছি, এবারে ওয়েট করছি র্যাপিডোর জন্য। র্যাপিডো বুক করেছি, আর র্যাপিডো বুক করতে করতে যা রোদ বেরিয়েছিল, তাই ভাবলাম দুজনে মিলে এত যখন কাজ করেছি একটু ডাব খেয়ে নিই, তাই মা মেয়েতে একটু ডাবও খেয়ে নিলাম। এবারে চলো যাওয়া যাক বাড়ির পথে, কেন অনেকক্ষণ লেগে গেল বাজার করতে করতে, মোটামুটি 2 ঘন্টার উপর লেগে গেল আমাদের বাজার করতে করতে। আসলে মাছের বাজারেই একটু বেশি টাইম লেগে গেল, লাইন অনেক ছিল। তো চলো এবারে বাড়ির পথে যাওয়া যাক। ভিডিওটাও এতটাই থাকলো, দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।